পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে ৭৫ ভাগ মহাপাপ হয়। আর এটা তোমরা নিশ্চয়ই জানো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। বাপ কোনোদিন তার বাপকেও ছাড়বে না। ক্যামেরা চলছে, যদি বাপ তার বাপকে ছাড়তো তাহলে ভগবান কৃষ্ণকে ব্যাগের হাতে তীর খেয়ে মরতে হতো, রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হতো, গঙ্গাপুত্র ভীষ্মকে ৫৪ দিন সরসজ্জায় পড়ে থাকতে হতো। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে একসঙ্গে গান্ধারীর ১০০ সন্তান মরে যেত না। পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর একদিনে ১৮টা সন্তান মরত না। পাপ যদি কাউকে ছাড়ত তাহলে ভগবান রামচন্দ্রকে ১৪ বছর বনে ঘুরে বেড়াতে হতো না। পাপ যদি কাউকে ছাড়ত রাবণ সীতাকে তুলে নিয়ে যেত না। খুব সাবধান ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এত হরিনাম হচ্ছে, এত হরিনাম শুনছি, পরিবর্তন কিছু হচ্ছে কি? হিংসা কমে গেছে পাড়ায়? ঝগড়া বন্ধ হয়ে গেছে? যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? যে নামে গাছ নাচে, মরা মাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। দাক্ষিণাত্য ভ্রমণকালে বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। মহাপ্রভু বাসুদেবকে দেখে দাঁড়িয়ে গেছে। দাক্ষিণাত্য ভ্রমণ করছে মহাপ্রভু। ৪৮ বছর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে ভাগ আছে, ২৪ বছর গৃহস্থ জীবন, ২৪ বছর সন্ন্যাস জীবন। এই ২৪ সন্ন্যাসের আবার ৩টে ভাগ, ৬, ৬, ১২। ৬ বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, ৬ বছর নীলাচলে কাটালেন, আর ১২ বছর একবারে নীলাচলেই ছিলেন কিন্তু গম্ভীরার ভেতর। কদিন না ঘুমিয়ে থাকবেন? একদিন, দুদিন, ৫ দিন, ১০ দিন, ১৫ দিন, ১২ বছর না ঘুমিয়ে কাটালেন। ১২টা বছর না ঘুমিয়ে কাটালেন কোথায়? জাগিয়া রজনী জাগিয়া রজনী প্রহার, রজনী প্রহার, গম্ভীর ভিতরে গোরারায়, গোরারায় জাগিয়া। হরিবল হরিবল। রজনী প্রহার স্বরূপ রামা নন্দ সনে, শুধু কৃষ্ণ কথা আলাপনে, স্বরূপ রামা নন্দ সনে, আমার গোরা স্বরূপ রামা নন্দ সনে। সারা রাত ঘুম নেই। কত বছর? ১২ বছর। কৃষ্ণ কথা আলাপনে, চোখের জলে
গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় জাগিয়া 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 রজনী প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভাবুন আমরা একদিন জাগলে 3 দিন ঘুমাই, তাই না? একদিন জাগলে 3 দিন ঘুমাতে হয়, তবে শরীর ঠিক হয়। মহাপ্রভু একদিন নয় 12 বছর জেগেছিলেন গম্ভীরা, শুধু কৃষ্ণ কথা দেওয়া নেওয়া করছে। নিগুড় ভক্ত সবাই তো চান্স পাবেন না। চান্স পেয়েছিল কতজন? গম্ভীরা 3.5 জন, 3 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলাকে অর্ধাংশ করলেন, কেন? সবসময় ঢুকতে দিতেন না, দিনে মাঝে মধ্যে একবার আধবার যেতে। তিনি কে? শ্রীকি মাইতির বোন মাধবী দেবী। বাকি 3 জন ছিলেন স্বরূপ, রায় রামানন্দ আর শ্রীকি মাইতি। তাও শ্রীকি মাইতিকে মহাপ্রভু অতটা কাছে নিতেন না, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। কেন? ললিতা বিশাখা, এরাই একমাত্র গোবিন্দের সন্ধান দিতে পারবে, ললিতা আর বিশাখা, বাকি কেউ পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অনিত্যমানি শরীরানি বিভব নৈব স্বাত্সস্তান নিত্যং, বেশি বেড়ে গেছে নিত্যং সন্নিহিতং মৃত্যুম কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মটা কি? ওমা কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কে কখন মরবো কোনো গ্যারান্টি নেই, এই আছি এই নেই, গ্যারান্টি আছে? তাহলে কি কর্তব্য কি আমার? যেমন বাহ্যিক জগতে মরার আগে 3টে জিনিস যদি আপনার কাছে থাকে, কেউ না কেউ আপনাকে দেখবে। 3টে জিনিস কি কি? হয় অনেক সোনা দানা থাকতে হবে, না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, আর না হলে ওই গান্ধীজির বান্ডিল থাকতে হবে। তাহলে কেউ না কেউ তোমাকে দেখবে, ও ঠাকুমা ও ঠাকুমা, খাতির খুব হবে। আর যদি কিছু না থাকে তাহলে ওই সিঁড়ির তলা দেবে কি দেবে নি তাও চান্স নেই। বুঝে নিয়ে গেল? ঠিক পরমার্থিক জগতেও তাই। 3টে জিনিস যদি তোমার কাছে থাকে, 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। আছাড় খেয়ে পড়লেন নীলাচলে মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী। প্রভু, এই 3 তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব যা থাকলে সব দেব দেবীরা আমার কাছে বাঁধা থাকবে? সনাতন জীবনে 3টে জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারো, আর তোমার কোনো চিন্তা নেই। বলো না প্রভু, কি সেই 3 তত্ত্ব? মহাপ্রভু 2 চোখ দিয়ে ছটছট করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো সনাতন, ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জন, ভক্ত পদ ধৌত জন, ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিনি সাধনার বল, তিনি সাধনার বল। বুঝে নেওয়া গেল? আর আমরা যদি বাড়িতে কোনো সাধু সেবা করে যাই, তার পাতে যদি এঁটো পড়ে থাকে, আগেই আমাদের বাড়ির লোক বলবে, ওগুলো খাস না। ওরে বাবা, কার মধ্যে কি রোগ আছে তোর মধ্যে চলে আসবো, সব খাস নে। হাত জোড়ো করে বলছি, যখনই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ দেখতে পাবেন, যদি উচ্ছিষ্ট ফেলেও দেয়, পারলে গুড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেবে, লাভ হয়ে যাবে। কেন? ডাক্তাররা
বলছে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে, আর সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধিটা আপনার মধ্যে যদি এসে যায় আপনি বেঁচে গেলে। কি গোপন ব্যাধিটা? কি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তার যে গোপন ব্যাধি আছে তোমারও হবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যেদিন সাধু গুরু বৈষ্ণবে কৃপা পাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তুমি ওই অনায়াসে করে যাবে। তুমিও কৃষ্ণ নাম গেয়ে কাঁদতে পারবে। তোমার গোলকেতে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না, উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তোমার এমনি জনমগ্নি তোরে যাবে। তুমি গোলক ধামে বাস পাবে। জনম তেমনি যাবে, পৃথিবীতে আর আসতে হবে না। সাধু বৈষ্ণবে প্রসাদ পেলে আমরা মানুষ হচ্ছি ওখান থেকে বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হয়ে যাবে। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। তোমাকে বারবার আসতেও হবে না, তোমাকে যেতেও হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না। জানি আগুনে হাত দিলে হাত পড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল, কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবীর সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। ভাবুন, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। ত্রয়োদশাং পাণ্ডব রথাং 89 তারকারা আজনা। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডব রথাং 89 তারকারা আজনা। বুঝে নেওয়া গেল? 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্ম তত্ত্বটা বুঝেছো তো? বলে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? ও বানানটা হচ্ছে মরয়কার মোরে। মোরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মোরে মানে আমাকে। আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম। তাই গৌর হরি বল। ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর শোনো দুলাল। ভাই, নামের পড়ার ধর্ম নাই রে, হরি নামের বড়ার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম। কিন্তু তাও বাবা হরিনাম করতে দেবে না আপনাকে। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা। আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কৃপণ লোক আর কেউ নেই, কীটের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো। যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান। তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও, এর থেকে বেশি কিছু।
এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু আমরা যে খাদ্য খাবার গুলো খাই কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দিকথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরিকথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরিকথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোন চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি সেই 6টা লাইন বলবো কি? আপনারা জানেন, শুধু মনে করে দেব। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা কিন্তু বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, নিতাই হরি হরি। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।